নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এর রেজাল্ট আজকে মধ্যরাত্রিতেই কিন্তু পাবলিশড হতে চলেছে। এমনটাই গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে রেজাল্ট প্রকাশ নিয়ে। তবে সেখানে 24,577 জনের শুধু রেজাল্ট থাকবে নাকি 73,798 রেজাল্ট থাকবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। এবং এছাড়াও ভ্যাকান্সি আপডেশন, আপনারা জানেন যে গত শুনানিতে কিন্তু অমৃতা সিনহার এজলাসে 250 থেকে 300 ভ্যাকান্সির কথা বলেছে মাদ্রাসা বোর্ড। তো সেক্ষেত্রে অ্যাকচুয়াল ভ্যাকান্সি কত থাকতে পারে, দীর্ঘ প্রায় 14 বছর কেটে যাওয়ার পর ভ্যাকান্সি আপডেট হবে কিনা, এই বিষয় নিয়েও কিন্তু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে তার আগে বলে, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবারে দেখে নিই। তো বন্ধুরা, যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এর পরীক্ষা দিয়েছেন, সেটা 1 সেপ্টেম্বর 2024 তারিখে 73,798 জনের অ্যাডমিট ইস্যু করে কিন্তু পরীক্ষা নিয়েছে মাদ্রাসা বোর্ড। এবং 2011 সালে 24,577 জনের পরীক্ষা নিয়েছিল, যে রেজাল্ট বের করতে পারেনি এখনও, আর যেটা নিয়ে কিন্তু কোর্টে মামলা, এবং যার কারণেই কোর্ট থেকে নির্দেশ দেওয়া যে সেই নিয়োগ 3 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে মাদ্রাসা বোর্ডকে। তো এক্ষেত্রে নতুন সমস্যা দেখা দিয়েছে। আপনারা জানেন যে দুটো গ্রুপ ভাগ হয়ে গেছে, 24,577 এবং 73,798। সকলেই নিজের হকের দাবিতে কিন্তু সকলেই কিন্তু নিজের যে দাবি, সেই দাবিটা পূরণের জন্য মামলা লড়ছেন কলকাতা হাইকোর্টে। তো এমত অবস্থায় আজকে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের ডেডলাইন বলা যেতে পারে, রেজাল্ট প্রকাশের আজকেই কিন্তু লাস্ট ডেট। তো সেক্ষেত্রে আজকে যেটুকুটা মাদ্রাসা সার্ভিস কমিশন সূত্রে, গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে, আজকে কিন্তু মধ্যরাত্রিতে এই ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ করতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। তবে সেই রেজাল্ট শুধুমাত্র 24,577 জনকে নিয়েই যে হবে এমনটা কিন্তু বলা যাবে না। এখানে কিন্তু খুব সম্ভবতই বলছি যে এখানটায় কিন্তু দুটি ধাপের যে পরীক্ষা নিয়েছে মাদ্রাসা বোর্ড, দুটি ধাপেরই কিন্তু রেজাল্ট আজ মধ্যরাত্রিতে পাবলিশড করতে চলেছে। তো এক্ষেত্রে আপনারা আজকে ওয়েবসাইটে নজর রাখবেন, এবং এছাড়া আমার চ্যানেলে নজর রাখবেন। আমি কিন্তু জানতে পারলেই, রেজাল্ট আউট হলেই আপনাদেরকে সঙ্গে সঙ্গে ভিডিও দিয়ে জানিয়ে দেব। তো আজকে এই রেজাল্ট পাবলিশড হতে চলেছে। অপরপক্ষে আজকে যদি রেজাল্ট পাবলিশড না করতে পারে মাদ্রাসা বোর্ড, তাহলে কিন্তু আবারও হয়তো 2-1 দিনের মধ্যেই নতুন করে আদালত অবমাননার দায়ে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে সময়সীমা বেঁধে দিয়েছিল মাদ্রাসা বোর্ডকে, সেক্ষেত্রে আদালত অবমাননার দায়ে পড়বে কিন্তু মাদ্রাসা বোর্ড, নতুন করে আবার মামলা দায়ের হবে। তো সেই জন্য আজকের মধ্যরাত্রিতে রেজাল্ট পাবলিশড হবে, এটুকুটা কোর্টের নির্দেশ মোতাবেক ধরা যেতে পারে। এবং এছাড়াও কিন্তু পর্ষদের অফিসিয়াল সূত্রে নয়, তবে কমিশনের গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে আজকে মধ্যরাত্রিতে রেজাল্ট পাবলিশড হতে পারে। এবং এছাড়াও আমি আপনাদের কয়েকদিন আগে একটি ভিডিও দিয়ে বলেছিলাম, মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি কিন্তু সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে এই সপ্তাহে, অর্থাৎ এই যে সপ্তাহ চলতি সপ্তাহে কিন্তু রেজাল্ট পাবলিশড হওয়ার কথা। এবং সেই সূত্রেও ধরে নেওয়া যেতে পারে যে আজকেই সে রেজাল্ট পাবলিশড করতে চলেছে। তো যাই হোক, এই গেল রেজাল্টের বিষয়। তবে রেজাল্ট নিয়ে আমি বলবো, যারা 73,798 পরীক্ষা দিয়েছেন, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। রেজাল্ট কিন্তু যখন বেরোবে দুটো ক্ষেত্রেই, অর্থাৎ 24,577 এবং 73,798 দুটো ক্ষেত্রেই কিন্তু রেজাল্ট বের করবে মাদ্রাসা বোর্ড। যেহেতু কলকাতা হাইকোর্ট এখনও পর্যন্ত 73,798 যে পরীক্ষা নিয়েছে মাদ্রাসা বোর্ড, সেই পরীক্ষাকে অবৈধ ঘোষণা করেনি, বা সেই পরীক্ষাকে ক্যান্সেল করার কথা বলেনি বা নির্দেশ দেয়নি। সেই জন্য আপনারা নিশ্চিন্তে থাকুন, কলকাতা হাইকোর্ট যতক্ষণ না পর্যন্ত এমন নির্দেশ দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু 73,798 জনের পরীক্ষা সেফ জোনেই রয়েছে। তো উভয়ের দুটি ধাপেই, দুটি যে স্টেজ পরীক্ষা নিয়েছিল, সেটা একত্রে রেজাল্ট পাবলিশ করতে পারে, অথবা দুটি স্টেজেও কিন্তু রেজাল্ট পাবলিশ করতে পারে মাদ্রাসা সার্ভিস কমিশন। এই গেল রেজাল্টের বিষয়। এবারে আসি ভ্যাকান্সি আপডেশনের বিষয়ে। বন্ধুরা, আপনারা জানেন 2010 সালের
মাদ্রাসা সার্ভিস কমিশন যখন গেজেট প্রকাশ করে তখন কিন্তু তারা ভ্যাকান্সি কত রয়েছে তারা কিন্তু গেজেটে সেটা উল্লেখ করেনি। যদি তখন সেটা গেজেটে উল্লেখ করে দিত তাহলে কিন্তু আজকে এই সমস্যার মধ্যে প্রার্থীদেরকে পড়তে হতো না। তাদের কিন্তু পক্ষে কিন্তু সেই ভ্যাকান্সিটাকে বের করে নিয়ে আসা খুব সুবিধাজনক হতো। আপনারা জানেন যে বারংবার কিন্তু আমরা দেখেছি প্রাইমারি থেকে আরম্ভ করে এসএসসি মাদ্রাসা সব ক্ষেত্রেই আমাদের রাজ্যের যা পরিস্থিতি তাতে কিন্তু যা ভ্যাকান্সি থাকে তার বিন্দুমাত্র ভ্যাকান্সিতে নিয়োগ করতে চায় রাজ্য সরকার বা কমিশন। আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এসএলএসটির পরীক্ষা কিছুদিন আগে হয়ে গেল সেক্ষেত্রেও কিন্তু আপনারা দেখেছেন যে মাত্র 1739 বা এরকম একটা ভ্যাকান্সিতে কিন্তু তারা নিয়োগের একটা নোটিফিকেশান বের করেছিল। যদিও গোটা রাজ্য জুড়ে প্রায় 10,000-এর ওপর মাদ্রাসার টিচারের শূন্যপদ রয়েছে, কিন্তু সেক্ষেত্রে মাদ্রাসা বোর্ড রাজ্য অর্থ দপ্তরের কাছে 4,000 মতো ভ্যাকান্সির জন্য অনুমোদন চেয়েছিল, কিন্তু সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে মাত্র 1700 জনের কিন্তু টিচার রিক্রুটমেন্টের নির্দেশ দিয়েছে বা অর্থ দপ্তর থেকে সেটাকে অনুমোদন দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে মাদ্রাসা বোর্ডের এখন যেটুকুটা শোনা যাচ্ছে, গতদিন তারা কিন্তু আদালতে মাদ্রাসা সার্ভিস কমিশন মাত্র 250 থেকে 300 ভ্যাকান্সির কথা বলেছে। সারা রাজ্যে এতগুলো মাদ্রাসা স্কুল রয়েছে আর মাত্র 250 থেকে 300 সিটে নিয়োগ করতে যায় মাদ্রাসা বোর্ড, এটা একটা শিশু সুলভ কথা হলেও কিছু করার নেই। এটা যেহেতু মাদ্রাসা বোর্ডের গেজেটে কোনো ভ্যাকান্সি উল্লেখ ছিল না, এখন যা বলবে তাই মেনে নিতে হবে। তো এক্ষেত্রে কোর্ট যদি চাপ দেয় যে যেহেতু এটা 2010-এর নোটিফিকেশান, সেই সময় যদি 300টা ভ্যাকান্সি থাকে, এই 14 বছরে অনেক রিটায়ারমেন্ট হয়েছে, অনেক নতুন শূন্যপদ তৈরি হয়েছে, অনেক স্টুডেন্ট বেড়েছে, সেক্ষেত্রে নতুন নতুন শূন্যপদের জন্য কিন্তু ভ্যাকান্সি বাড়তে বাধ্য বা তার থেকে কিন্তু কিছুটা হলেও 3 গুণ ভ্যাকান্সি বাড়বে। তো এরকম যদি একটা বিষয় উঠে আসে সেক্ষেত্রে কিন্তু মাদ্রাসা বোর্ড তাদের আপডেট ভ্যাকান্সি দিতে বাধ্য থাকবে আর কি কোর্টের কাছে। কিন্তু এখন দেখা যাক এই বিষয়টি কি হয়। মাদ্রাসা বোর্ডের যা পরিস্থিতি তাতে কিন্তু মনে হচ্ছে না যে তারা ভ্যাকান্সি আপডেট করবে বা বাড়াবে বলে, কেননা আপার প্রাইমারি ক্ষেত্রে আপনারা দেখেছেন 2015 সালের নোটিফিকেশান, সেক্ষেত্রে কিন্তু 2024 সালে এসে নিয়োগ হচ্ছে। ওই 14,000-এর নোটিফিকেশান ছিল, 14,000 জনকেই কিন্তু তারা নিয়োগ করতে চায়। যদিও সারা রাজ্য জুড়ে প্রায় আপার প্রাইমারিতে 1 লক্ষেরও উপর শূন্যপদ কিন্তু ফাঁকা রয়েছে বলে আমরা শুনেছি এর আগে আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরের সূত্রেই। তো এক্ষেত্রে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনাদেরকে আপডেটটি আমি দিলাম মাদ্রাসা বোর্ডের। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।